আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে কৃষি শিক্ষা বই অধ্যায় ১ কৃষি এবং আমাদের সংস্কৃতি, পৃষ্ঠা ১৩ থেকে ১৫, ১৩, ১৪, ১৫ এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। সৃজনশীল ১ এবং সৃজনশীল ২, তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অনুসন্ধানমূলক কাজ, সম্পূর্ণ অধ্যায় এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই, পৃষ্ঠা হচ্ছে ১৩, নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ঔষধি উদ্ভিদ? উত্তর হচ্ছে একের গ অ্যালোভেরা। অ্যালোভেরা হচ্ছে ঔষধি উদ্ভিদ। ২ নম্বর প্রশ্ন হচ্ছে সামন্তবাদী উৎপাদন ব্যবস্থায়। সামন্তবাদী উৎপাদন ব্যবস্থা। উত্তর হচ্ছে ২ এর গ ১-৩। ১ নম্বর হচ্ছে কৃষি পণ্যের বৈচিত্র্য বেড়েছিল। ৩ নম্বর হচ্ছে কৃষি পণ্য বিপণন প্রসারিত হয়েছিল। নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। অনুচ্ছেদটি হলো ঝুমার নানা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঝুড়ি ভর্তি রসালো ফলমূল নিয়ে মধুমাসে তাদের বাসায় এলেন। তারা ফলমূলগুলো পেয়ে খুব খুশি হলো। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে ঝুমার নানা কোন ঋতুতে বেড়াতে আসেন? উত্তর হচ্ছে ৩ এর ক গ্রীষ্ম ঋতুতে। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে ঝুমার নানার ফলের ঝুড়িতে ছিল। উত্তর হচ্ছে ৪ এর ঘ। উত্তর হচ্ছে ৪ এর ঘ ১, ২, ৩, অর্থাৎ ১ নম্বর হচ্ছে আম, ২ নম্বর কমলা, ৩ নম্বর হচ্ছে কাঁঠাল। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন। ১ নম্বর উদ্দীপকটি হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী রফিক ব্যবসায় লোকসান করে শহর থেকে গ্রামে ফিরে আসেন। ৬ সদস্যের পরিবারের দৈনিক চাহিদা পূরণে রফিকের হিমশিম অবস্থা। গ্রামে কৃষি সম্পদের মধ্যে তার ছোট্ট একটি বসতবাড়ি ছাড়া মাঝারি একটি পুকুর ও ৫০% ফসলের জমি আছে। এই অবস্থায় চাচা আলতাফ মাস্টারের পরামর্শ মতে তিনি তার একটি কৃষি সম্পদ ব্যবহারের উদ্যোগ নেন। এতে তিনি পরিবারের দৈনন্দিন প্রাণীজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবেও লাভবান হন। পরবর্তী সময়ে তিনি তার অন্যান্য কৃষি সম্পদ ব্যবহারও উদ্যোগ গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী, ১ নং সৃজনশীল এর ক নং প্রশ্ন হচ্ছে কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ কয়টি উপায়ে খাদ্য সংগ্রহ করত? খ নং প্রশ্ন হচ্ছে কলাকে ঋতু নিরপেক্ষ ফল বলার কারণ ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে রফিক যে উপায়ে তার কৃষি সম্পদ ব্যবহার করে লাভবান হয়েছিলেন তা বর্ণনা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে রফিক কৃষি সম্পদ ব্যবহারের যে উদ্যোগগুলো গ্রহণ করেন তা আমাদের খাদ্য চাহিদার প্রেক্ষাপটে মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল ১ এর উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় ১ কৃষি ও আমাদের সংস্কৃতি, পৃষ্ঠা ১৪, ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ কয়টি উপায়ে খাদ্য সংগ্রহ করত? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ দুটি উপায়ে খাদ্য সংগ্রহ করত। ১ নম্বর হচ্ছে পশু শিকার করে, ২ নম্বর হচ্ছে ফলমূল আহরণ করে। পশু শিকার করে ও ফলমূল আহরণ করে। খ নং প্রশ্ন হচ্ছে কলাকে ঋতু নিরপেক্ষ ফল বলার কারণ ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে কলা এমন একটি ফসল যা সারা বছর উৎপাদিত হয়, অর্থাৎ এর উৎপাদন ঋতুর সঙ্গে সম্পর্কিত নয়। যেহেতু ঋতুভিত্তিক আবহাওয়ার পরিবর্তন কলা চাষে তেমন কোনো প্রভাব ফেলে না, তাই কলাকে ঋতু নিরপেক্ষ ফল বলা হয়। গ নং প্রশ্ন হচ্ছে রফিক যে উপায়ে তার কৃষি সম্পদ ব্যবহার করে লাভবান হয়েছিলেন তা বর্ণনা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে রফিকের কৃষি সম্পদের মধ্যে ছিল একটি পুকুর ও ৫০% ফসলি জমি। রফিক তার চাচার পরামর্শে এই স্বল্প সম্পদের সঠিক ব্যবহার করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে সে পুকুরে মাছ চাষ শুরু করে। উৎপাদিত মাছের মাধ্যমে তার পরিবারের প্রাণীজ আমিষের চাহিদা পূরণ হয়। অতিরিক্ত মাছ সে বাজারে বিক্রি করে লাভবান হয়, যা তার অর্থনৈতিক সংকট দূর করে দেয়। এছাড়াও রফিক তার জমিতে
ফসল চাষ শুরু করে। ফসল চাষে সে ঋতুভিত্তিক ও লাভজনক ফসল উৎপাদন করে। এতে করে তার খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত ফসল বিক্রিরও সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ রফিক তার কৃষি সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে লাভবান হতে পেরেছিল। গরম প্রশ্ন হচ্ছে, রফিক কৃষি সম্পদ ব্যবহারে যে উদ্যোগগুলো গ্রহণ করেন তা আমাদের খাদ্য চাহিদার প্রেক্ষাপটে মূল্যায়ন করো। ঘরং প্রশ্নের উত্তর হচ্ছে, বাংলাদেশের জনসংখ্যা দেশের আয়তনের তুলনায় কয়েক গুণ বেশি। তার উপর বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণ করতে গিয়ে তার উপর বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণ করতে গিয়ে কৃষি জমির পরিমাণও কমে যাচ্ছে। এতে করে খাদ্য ঘাটতিরও খাদ্য ঘাটতির সৃষ্টি হচ্ছে। এমতো অবস্থায় এই বিশাল জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের একমাত্র উপায় হলো কৃষি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, যেমনটি করেছে রফিক। উদ্দীপকের আলোকে দেখা যায় রফিক তার স্বল্প পরিমাণ কৃষি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে পরিবারের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হয়েছে। রফিকের উদাহরণ অনুসরণ করে সকলকে তাদের কৃষি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। স্থানীয় আবহাওয়া ও ঋতু বৈচিত্র্যকে সামনে রেখে ফসল উৎপাদন করতে হবে। সকল জলাশয়কে মাছ চাষের আওতায় আনতে হবে। এছাড়াও কৃষির অন্যান্য বৈচিত্র্যপূর্ণ দিকগুলো বাস্তবায়ন করতে হবে, তাহলে রফিকের পরিবারের মতো দেশের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থী, এরপর সৃজনশীল 2 হচ্ছে, রহিম মিয়া তার জমিতে বিভিন্ন প্রকার ফসল ও উদ্যান ফসলের চাষ করেছেন। নতুন ধান উঠায় তার পরিবার সহ সবাই নবান্ন উৎসবে মেতে উঠল। করং প্রশ্ন হচ্ছে, মানুষ কখন আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল? খনং প্রশ্ন হচ্ছে, পরিবারের বৈশিষ্ট্যগুলো লেখো। প্রিয় শিক্ষার্থী, পৃষ্ঠা 15। গণং প্রশ্ন হচ্ছে, রহিম মিয়ার কার্যক্রম কিভাবে খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে ব্যাখ্যা করো। ঘনং প্রশ্ন হচ্ছে, উল্লেখিত উৎসবের সাথে রহিম মিয়ার কৃষিকাজের সংশ্লিষ্টতা বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 2 এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় 1 কৃষি ও আমাদের সংস্কৃতি, পৃষ্ঠা হচ্ছে 14 থেকে 15। 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, মানুষ কখন আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, মানুষ শিকারের যুগে আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল। খ নং প্রশ্ন হচ্ছে, পরিবারের বৈশিষ্ট্যগুলো লেখো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, পরিবারের বৈশিষ্ট্যগুলো হলো, 1 নম্বর হচ্ছে, পরিবার মানব সমাজের একটি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। 2 নম্বর হচ্ছে, খাদ্য সহ সার্বিক নিরাপত্তার প্রথম ও প্রধান কেন্দ্র হলো পরিবার। 3 নম্বর হচ্ছে, পরিবারের স্নেহ, ভালোবাসা, নৈতিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে সুরক্ষিত থাকে। 4 নম্বর হচ্ছে, পরিবারের সদস্যরা বয়স ও সক্ষমতা অনুযায়ী কাজ ভাগ করে নেন। গরম প্রশ্ন হচ্ছে, রহিম মিয়ার কার্যক্রম কিভাবে খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে ব্যাখ্যা করো। গরম প্রশ্নের উত্তর হচ্ছে, খাদ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার। আচ্ছা, খাদ্য মানুষকে বাঁচিয়ে রাখার পাশাপাশি তার দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটায়। মানুষের খাদ্যের অন্যতম উৎস হলো মাঠ ফসল ও উদ্যান ফসল। মাঠ ফসল ও উদ্যান ফসল। মাঠ ফসল যেমন ধান, গম, আখ, পাট ইত্যাদির মাধ্যমে শর্করা ও আমিষের চাহিদা পূরণ হয়। অন্যদিকে উদ্যান ফসল যেমন হচ্ছে ফল, শাকসবজি, মশলা ইত্যাদি চাষের মাধ্যমে ভিটামিন, খনিজ লবণ ও পানির চাহিদা পূরণ করা যায়। এসব মাঠ ফসল ও উদ্যান ফসল উৎপাদনের মাধ্যমে সহজে পারিবারিক খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব। যেমন ধান থেকে চাল, চাল থেকে ভাত পাওয়া যায়, যা আমাদের প্রধান খাদ্য। আবার শাকসবজি ও ফলমূলও খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গম, ডাল ইত্যাদিও আমাদের দৈনন্দিন খাদ্যের অংশ। অতএব রহিম মিয়ার উল্লেখিত চাষাবাদ কার্যক্রম মানুষের সব ধরনের খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে। তারপর প্রশ্ন হচ্ছে, ঘ নম্বর প্রশ্ন, উল্লেখিত উৎসবের সঙ্গে রহিম মিয়ার কৃষিকাজের সংশ্লিষ্টতা বিশ্লেষণ করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত নবান্ন উৎসবের সঙ্গে রহিম মিয়ার কৃষিকাজের ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে। হাড়ভাঙা খাটুনি, প্রাকৃতিক দুর্যোগের উৎকণ্ঠা ও রোগবালাই অতিক্রম করে কৃষক যখন ধান কেটে আপন আঙ্গিনায় এনে জড়ো করে,
তখনই শুরু হয় নবান্ন উৎসব। এই ধান মাড়াই করে শুকিয়ে নারীরা নতুন চালের পায়েস ও পিঠাপুলি তৈরি করে। বাড়ির ছেলেরা নতুন লুঙ্গি ও গেঞ্জি পায়, আর মেয়েরা পায় শাড়ি, চুড়ি, লেজ, ফিতা ইত্যাদি। তবে উৎসবটি নির্ভর করে কোন এলাকায় কোন ফসল উৎপাদিত হচ্ছে তার উপর। বড় ধান হলে বৈশাখ মাসে এই উৎসব পালিত হয়, আর এ সময় বড় ধান ঘরে আসে। আর যদি আমন ধান হয়, তবে শারদীয় উৎসবের সঙ্গে মিলিয়ে নবান্ন উদযাপিত হয়। অর্থাৎ নবান্ন উৎসব ধানের মৌসুমের উপর নির্ভরশীল। সুতরাং বলা যায় নবান্ন উৎসব কৃষিকাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: ১ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্যান ফসল কি, ব্যাখ্যা করো। ২ নম্বর প্রশ্ন হচ্ছে নবান্ন উৎসব কাকে বলে, কখন হয়। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে কৃষি ঋতু কয়টি ও কি কি। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায়ে কৃষি ও আমাদের সংস্কৃতি, পৃষ্ঠা হচ্ছে ১৫। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর: ১ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্যান ফসল কি, ব্যাখ্যা করো। ১ নং প্রশ্নের উত্তর হচ্ছে ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলকে উদ্যান ফসল বলা হয়। সাধারণত বসতবাড়ির আশেপাশের উঁচু জমিতে বাগান করে এ ধরনের ফসল উৎপাদন করা হয়। ২ নম্বর প্রশ্ন হচ্ছে নবান্ন উৎসব কাকে বলে, কখন হয়। ২ নং প্রশ্নের উত্তর হচ্ছে হাড়ভাঙা খাটুনি ও নানা সমস্যা মোকাবেলা করে কৃষক যখন ফসল কেটে আপন বাড়ির আঙিনায় এনে জড়ো করে, তখন কৃষক পরিবারে আনন্দের প্লাবন বয়ে যায়। নতুন চালের গন্ধে গৃহস্থ বাড়ি ভরে ওঠে এবং সবাই উৎসবে মেতে ওঠে। নতুন ভাতের এই উৎসবকেই নবান্ন উৎসব বলা হয়। ধান কাটার পর অর্থাৎ নতুন ধান ঘরে ওঠার সময় নবান্ন উৎসব হয়। সাধারণত আমন ধান কাটার পরে শীতের শুরুতে এবং বড় ধান কাটার পরে বৈশাখ মাসে এই উৎসব পালিত হয়। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে ঋতু, কৃষি ঋতু কয়টি ও কি কি। ৩ নং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশে কৃষি ঋতু প্রধানত ৩টি। এগুলো হলো: ১ নম্বর হচ্ছে রবি, শীতকালে। ২ নম্বর হচ্ছে খরিফ ১, গ্রীষ্মকাল। ও ৩ নম্বর হচ্ছে খরিফ ২, বর্ষাকাল। প্রিয় শিক্ষার্থী, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট। মানব সমাজের বিবর্তনে কৃষি কি ভূমিকা রেখেছে তার একটি বর্ণনা লিখে শিক্ষকের নিকট জমা দাও। তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, বিভিন্ন প্রকারের মাঠ ও উদ্যান ফসলের বীজের নমুনা সংগ্রহ করো। প্রিয় শিক্ষার্থী, অ্যাসাইনমেন্ট এবং অনুসন্ধানমূলক কাজ এর সমাধান তোমাদের দেখাচ্ছে, তা তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখো, তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ। সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায়ে কৃষি ও আমাদের সংস্কৃতি, পৃষ্ঠা ১৫। অ্যাসাইনমেন্টের উত্তর: অ্যাসাইনমেন্ট হচ্ছে মানব সমাজ বিবর্তনে কৃষি কি ভূমিকা রেখেছে তার একটি বর্ণনা লিখে শিক্ষকের নিকট জমা দাও। উত্তর হচ্ছে বিষয় হচ্ছে মানব সমাজ বিবর্তনে কৃষির ভূমিকা। মানব সমাজের বিবর্তনে কৃষি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আদিম যুগে মানুষ খাদ্য সংগ্রহের জন্য শিকার ও ফলমূল আহরণের উপর নির্ভরশীল ছিল। এতে মানুষকে এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে হতো না। কিন্তু কৃষির আবিষ্কারের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় এক বিপ্লবী পরিবর্তন ঘটে। কৃষির ফলে মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে। ফলে গ্রাম ও পরে শহরের সৃষ্টি হয়। খাদ্য উৎপাদন বাড়ায়, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় এবং জনসংখ্যা বৃদ্ধি পায়। কৃষির মাধ্যমে মানুষের মধ্যে শ্রমিক বিভাজনের ধারণা গড়ে ওঠে। কেউ কৃষিকাজে, কেউ ব্যবসায়, কেউ কারিগরি পেশায় নিয়োজিত হয়। এভাবেই সমাজে বিভিন্ন পেশার সৃষ্টি হয়। কৃষি মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্বৃত্ত ফসল বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যের সূচনা হয়। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় এবং সভ্যতার বিকাশ ঘটে। পাশাপাশি কৃষিকে কেন্দ্র করে নানা উৎসব, সংস্কৃতি ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে, যেমন নবান্ন উৎসব। অতএব বলা যায় কৃষি মানব সমাজকে যাযাবর জীবন থেকে সভ্য ও সংগঠিত সংগঠিত সমাজে রূপান্তরিত করেছে। মানব সমাজের বিবর্তনে কৃষির ভূমিকা অপরিসীম ও অবিস্মরণীয়। প্রিয় শিক্ষার্থী, তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ,
বিভিন্ন প্রকারের মাঠ ও উদ্যান ফসলের বীজের নমুনা সংগ্রহ করা। উত্তর হচ্ছে বিভিন্ন প্রকারের মাঠ ও উদ্যান ফসলের বীজের নমুনা সংগ্রহ কাজের বর্ণনা। এই অনুসন্ধানমূলক কাজে বিভিন্ন প্রকারের মাঠ ফসল ও উদ্যান ফসলের বীজ সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত মাঠ ফসলের বীজ। মাঠ ফসলের বীজগুলো হচ্ছে ধান, গম, ভুট্টা, ডাল হচ্ছে মসুর অথবা মুগ। সংগৃহীত উদ্যান ফসলের বীজ হচ্ছে লাউ, কুমড়া, টমেটো, মরিচ, ধনিয়া। সংগ্রহ পদ্ধতি বাড়ির আশপাশ, স্থানীয় বাজার ও কৃষিজমি থেকে এসব ফসলের বীজ সংগ্রহ করা হয়। প্রতিটি বীজ আলাদা খামে অথবা পলিথিনে রেখে নাম লিখে সংরক্ষণ করা হয়েছে। উপসংহার: এই অনুসন্ধানমূলক কাজের মাধ্যমে মাঠ ও উদ্যান ফসল সম্পর্কে বাস্তব ধারণা লাভ করা সম্ভব হয়েছে এবং কৃষির গুরুত্ব আরও স্পষ্টভাবে বোঝা গেছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় ১ কৃষি ও আমাদের সংস্কৃতি, পৃষ্ঠা ১৩, ১৪, ১৫ এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর, সৃজনশীল প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটির প্লে লিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই চ্যানেলের নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।